আমরা বিশ্বাস করি যে আমাদের বক্তব্যের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে প্রয়োজনে আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি। নির্বাচিত হয়েছে, পক্ষান্তরে বাংলাদেশের সংস্কার চেয়েছে 69% মানুষ। 69% মানুষের যে চাওয়া রয়েছিল, তারা যে সংস্কার বাংলাদেশে রিয়েলি চাচ্ছিল, তাদের দাবিকে অগ্রাহ্য করার একটা পাইতো আমরা দেখতে পাচ্ছি। আমাদের অলরেডি এখানে যদি একটা একটা করে সংবিধান যে বিষয়গুলো সংস্কারের কথা বলা হয়েছিল, সবগুলো তারা যদি আলাদাভাবে বাস্তবায়ন করতে চায়, এর বাইরে আমাদের গণভোটটা বাস্তবায়ন হলেই তো অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা এখানে বর্তমান সরকারের একটি গড়িমসি দেখতে পাচ্ছি। আমরা জনগণের মালিকানা, যেটা সংবিধানের 7-এর 1 ধারায় রয়েছে, এবং জনগণের মালিকানার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জনরায় সরাসরি জনগণের মালিকানা এখানে নিশ্চিত করে যে জনগণ কোনটাতে রায় দিচ্ছে। জনগণ, অধিকাংশ জনগণই সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার তারা এই যে 2/3 এই মেজরিটি দিয়েই তারা জনরায়কে উপেক্ষা করার জন্য আমরা বুঝতে পারছি যে তারা সব ধরনের আয়োজন তারা সক্ষম। তো এরকম একটি জায়গায় আমরা বিশ্বাস করি যে তারা অন্তত বিগত ফ্যাসিবাদী রেজিমের তারা দেখেছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারটা কোথায় গিয়েছিল। একটা দল আরেক দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, গুম করেছে, খুন করেছে, এরকম একটি জায়গায় চলে গিয়েছে ভাই। তো বাংলাদেশের মানুষ কিন্তু আলটিমেটলি বসে থাকে নাই। তারা আসলে প্রতিবাদ জানিয়েছিল, তারা রাজপথে নেমেছিল, তারা আসলে সব ধরনের লড়াই সংগ্রাম করেছে। তো আমরা বর্তমান সরকারকেও আহ্বান জানাতে চাই যে আপনারা 2/3 এর মেজরিটি নিয়ে পিপলস উইল, সংবিধান তো রচিত হয় জনগণের ইচ্ছা অনুযায়ী, মানে সংবিধান তো জনগণের যে ইচ্ছা এটার প্রতিফলন হওয়ার কথা, কিন্তু আপনারা সংবিধানকে জনগণের উপরে নিয়ে যেতে চাচ্ছেন কেন? পিপলস উইল সবসময় উপরে থাকার কথা। পিপল কোন জায়গায় আগ্রহ পোষণ করেছে, জনগণ কোথায় রায় দিয়েছে, এই জনরায়কে আমরা বিশ্বাস করি যে চক্রান্ত তারা করতেছেন এবং নানাভাবে কথার মার পেঁচে তারা সংখ্যাগরিষ্ঠ নিয়ে এটাকে উপেক্ষা করার চেষ্টা করতেছে। তো এই জায়গা থেকে আমি সচেতন নাগরিক সমাজ এবং ছাত্র শক্তিকে ধন্যবাদ জানাই, তারা একটি গোল টেবিলের আয়োজন করেছে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের বক্তব্যের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে প্রয়োজনে আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি। আমরা চাই যে জনগণের যে অধিকার, জনগণের যে ম্যান্ডেট, এটা অক্ষরে অক্ষরে পালন করা হোক। তো এই প্রত্যাশা রাখছি, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।